দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবি কবির ভাষায় বলছে, ইয়া রাসূলুল্লাহ, হে আকাশের পাখি, আমি আমার নবীর দরবারে তো পৌঁছাতে পারিনি, আমার টাকা নেই, আমার অর্থ নেই, আমি তোমাকে চিঠি লিখে দিব, তোমার তো ডানা আছে, তুমি ওই ডানা, লম্বা ডানা দিয়ে উড়ে উড়ে মদিনা শরীফ রসুলের রওজায় আমার এই চিঠিটা, আমার এই পেগামটা রসুলের কাছে পৌঁছে দিও। আমার ডাকটা আমাকে যেন রসুলে পাক তিনার দরবারের মেহমান হিসেবে আল্লাহর রসুল কবুল করে নেন, আল্লাহ যেন কবুল করে নেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পেগাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবজে গুম্বাদ, আমি ঘুরব মদিনার চারিপাশ। দু চোখে দেখব সবজে গুম্বাদ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে আবে জমজম। তৃষ্ণায় কাতর আমার এই মন, তৃষ্ণা মেটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়। সে পানি মাখবো আমি সারা গায়। পাখি পৌঁছে দিও রওজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়।
যে প্রেমের চাদর, যে প্রেমের চাদর অস্কুরনির গায়, যে প্রেমের চাদর অস্কুরনির গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আমি থাকব বসে এই আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রওজায়। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا মুহাম্মদ। প্যারে হাজিরানে মজলিস, উপস্থিত আমার বসে থাকা ভাইয়েরা, বাবাজিরা, এই যে আমরা বসেছি শাবান মাস, এটা কি মাস বলেন আরবি? শাবান। এর পরের মাসটা কি? রমাদান। তো আল্লাহ পাক প্রতিটা মাসে, আল্লাহ পাকের প্রতিটা দিনই হলো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের প্রতিটা দিন পবিত্র। রমজান মাস 11টা মাস বান্দা গুনাহ 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 করেই গেছে। বান্দা একটা মাস রোজা রাখবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাকের হাবিব, বন্ধু, দোস্ত আমাদের নবী পাক বলছেন, আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে ওই 11 মাসের গুনাহ খাতাকে আল্লাহ পাক মাফ করে দিবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, তোমার আমার নবী পাক জানিয়ে দিলেন, আয় আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এটা আমার রবের কথা, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমার বানানো কথা নয়। আমার রব আমাকে পেগাম দিয়েছেন, আমার রব আমাকে জানিয়েছেন, বান্দা পাহাড় সমতুল্য গুনাহ করবে, বান্দা এত গুনাহ করবে, বান্দার গুনার পরিমাণ বান্দা মাপতে পারবে না। আমি আল্লাহ পাক কঠিন বিচারের দিনেতে বান্দা আমার কাছে গুনার পাহাড় নিয়ে হাজির হয়ে যাবে। আমি আল্লাহ পাক তার আমলনামা খুলে 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 দেখতে থাকবো। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার বান্দা জীবনে যদি ভালো করে অন্তর থেকে তওবা করে থাকে, আমি আল্লাহ পাক আস্তাগফিরুল্লাহ বলে চোখের পানি ফেলে আমি রব আমার দরবারে তওবা করে থাকে, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, তার জীবনের ওই পাহাড় সমতুল্য গুনাহ খাতাকে ওই আস্তাগফিরুল্লাহ তওবার ওসিলাতে আমি আল্লাহ পাক আমার বান্দার গুনাহ খাতাকে আমি আল্লাহ পাক মাফ করে দেব। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আমার বান্দাদেরকে আমি আল্লাহ পাক নিয়ামত দিয়েছি। প্রত্যেক দিন দুপুর চলে যায়, সকাল চলে যায়, বিকেল চলে যায়, সন্ধ্যা চলে যায়, রাত্রি নেমে আসে, তাহাজ্জুদের ওয়াক্ত নেমে আসে, আমি আল্লাহ পাক ওই তাহাজ্জুদের ওয়াক্তে আমি আল্লাহ পাক বান্দাদেরকে আহ্বান করি, বান্দাদেরকে ডাক দিই। আমি আল্লাহ বলি, আমার বান্দারে তুমি কে আছো? আমি আল্লাহ পাক আমার দরবারে আমাকে খুশি করার জন্য একটুখানি ইবাদত করবে। আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, ওটা এমন একটা সময় আমি আল্লাহ পাক দুনিয়ার মানুষজন ঘুমিয়ে যায়, বিছানায় মাথা দিয়ে আরাম করে ঘুমিয়ে যায়, কিন্তু আমি আল্লাহ পাক আমি আল্লাহ তো সব সময় জেগে থাকি। আমি আল্লাহ পাক দেখি কোন বান্দাটা আমাকে খুশি করার জন্য ওই নিশীথ রাত্রে জেগে জেগে আমি রবের দরবারে ইবাদত করছে। আমি আল্লাহ পাক আমার বান্দা যখন আমি দেখি আমাকে খুশি করার জন্য রাত জেগে আছে, বান্দার ঘুম চলে এসেছে, বান্দা ঘুমোচ্ছে না, বান্দা ঘুম থেকে তওবা করে দিয়েছে, বান্দা আমাকে খুশি করার জন্য বান্দা মুসাল্লা বিছিয়ে দিয়েছে, বান্দা মসজিদে চলে গেছে, বান্দা ইবাদত করতে লেগেছে, আমি আল্লাহ পাক ওই বান্দাকে বড়ই পছন্দ করেনি। আমি আল্লাহ পাক ওই বান্দার নাম ধরে ধরে আমার ফেরেশতাদের কাছে আমি বলতে লাগি, দেখো দেখো আমার ফেরেশতারা একটা
দিন ছিল যখন আমি আদম বানাচ্ছিলাম, তোমরা নিষেধ করেছিলে, তোমরা আমাকে বলেছিলে আল্লাহ জিন বানিয়েছিলেন, অত্যাচার করেছে জমিনের ওপর, এখন আপনি ইনসান বানাবেন, আরো অত্যাচার বাড়বে। তোমরা আমাকে এটা বলেছিলে, আমি আল্লাহ পাক আমার ফেরেশতাদেরকে বলতে থাকবো, দেখো দেখো এই বান্দাগুলোকেই বানাতে তোমরা নিষেধ করেছিলে, আর এই বান্দাই রাত জেগে জেগে দিন জেগে জেগে আমি আল্লাহ পাককে খুশি করার জন্য নামাজ পড়ছে, ইবাদত করছে। আমি আল্লাহ পাক, তোমরা সাক্ষী থাকো, সাক্ষী থাকো, আমি আল্লাহ এর জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিলাম। মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক এর তাকদিরে, এর নসিবে আমি এই বান্দাটার জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করে দিলাম। তাহলে শাবানের মধ্যম রজনী, নিসফু মিন শাবান, শাবান মাসের মধ্যম রজনী, এটা মধ্যম রজনী, এই রাতটা আমরা পেয়েছি। এই রাতের ফজিলত বলছি আমি পরে। তার আগে প্রত্যেক রাত আমরা পাই, প্রত্যেকটা দিন। ধরেন আজকে চলে যাবে, কালকে কি বার? শুক্রবার, জুম্মার দিন, পরশুদিন শনিবার, রবিবার, এই সোমবার থেকে রবিবার পর্যন্ত প্রত্যেকটা যে দিন পেরিয়ে রাত আসে, ওই রাতটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আমি আল্লাহ ওই রাতে আমি আল্লাহ রহমত নাজিল করি, খাস রহমত। আমি আল্লাহ পাক আসমান থেকে আওয়াজ দিই, আমি আল্লাহ দেখতে থাকি কোন বান্দা আমাকে খুশি করার জন্য ইবাদত করে। আমি আল্লাহ পাক ওই প্রত্যেক রাতে আমি তাকিয়ে থাকি, আমার যেই বান্দাটা ইবাদত করে আমি আল্লাহ পাক ওই বান্দাটাকে বড়ই পছন্দ করে নি। ওই বান্দাটাকে আমি আল্লাহ পাক কঠিন বিচারের দিনেতে, যেদিন সূর্যটা মাথার উপরে নেমে আসবে, মাথার মগজ, মাথার ঘিলুগুলো টকবক করে ফুটবে, আমি আল্লাহ ওই বান্দাটাকে আমার আরশের ছায়া তলে দাঁড় করাবো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রাস্তা করে দিয়েছে। আমরা আল্লাহর রাস্তা ছেড়ে আমরা দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ রসুল বলছেন এমন একটা সময় আসবে যেই সময়ে বান্দা ইবাদত বান্দেগি থেকে দূরে চলে যাবে। আল্লাহ রসুল বলছেন, আয় আমার সাহাবারা, আমি রসুলে পাক দুনিয়ার জমিনে থাকবো না, তোমাদের কাছে থাকবো না। সমস্ত নবীরা কি আমাদের চোখের আড়ালে চলে গেছেন, তো গেছেন না, যায়নি? এখন আমাদেরকে মরতে হবে না, হবে নি? হবে। মওতের স্বাদ আমাদেরকে চাক, কারণ আল্লাহ নফস দিয়েছে, নফস দিয়েছে না? নফস দিয়েছে মানে মৃত্যুর স্বাদ আমাদেরকে নিতে হবে। আল্লাহ রসুলের হাদিস শরীফ, আমরা কবরস্থানে যাই, এই যে আজকে শবে বরাত জিয়ারত করেছেন মা বাপের কবর, দিনের বেলা করেছেন, যাই হোক রাত্রে করবেন। আপনাদের কবরস্থান কোথায়? ছড়িয়ে ছিটিয়ে আছে। যাক, কবরবাসীদের জন্য আমরা দোয়া চাইবো। মা বাপের কবর আমরা কি করি? এই শবে বরাত এলেই আমরা হালুয়া রুটি পাকোয়ান পাকাই কি পাকাই না, আপনি খান, খেতে সমস্যা নেই, খাওয়াটা হারাম নয়, আপনি খান, কিন্তু আপনাকে ইবাদত করতে হবে। যেটা মূল জিনিস, এই রাত্রের মূল জিনিসটাই হলো ইবাদত। রবকে পাওয়ার ইচ্ছে থাকতে হবে আপনার অন্তরে। আপনি হালুয়া খেয়ে মনে করবেন যে আমি রবকে পেয়ে যাব, আমি হালুয়া রুটি সারাদিন বানিয়ে আমি ক্লান্ত হয়ে পড়লাম, রাত চলে এলো, এসার নামাজ পড়ে আমি গিয়ে ঘুমিয়ে পড়লাম, না। আমাদের পীর মাশায়েখ বুজুর্গানের দিন, তিনারা রাতের পর রাত জেগে ইবাদত করেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেকে বলে শবে বারাত তো নেই, কোথাও নেই শবে বারাত। আমিও তো বলছি শবে বারাত নেই, আপনাদেরকে বলে দিয়ে যায়, আজ এসছি যখন বলে, শবে বারাত কোথাও কোরআন আর হাদিসে কোথাও নেই। কোথাও জোরে বলেন, নেই, কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসে নামাজ কোথাও আছে? কোথাও নেই। কোরআন হাদিসে নামাজ নেই, কোরআন হাদিসে আছে সালাত। কি আছে? জোরে বলেন, কি আছে? বিরিয়ানি সালাত নয়, নামাজ, সালাত। কোরআন হাদিসে শবে বারাত নেই, কোরআন হাদিসে আছে শাবান মাসের মধ্যম রজনী একটা মুতাবাররাক রাত, লাইলাতুল বারাত। একটা আছে লাইলাতুল কদর, আরেকটা আছে লাইলাতুল আজকের রাত। আল্লাহ বলেছে না, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, পড়েছেন না?
মুসলমানের ছেলেরা, ও নবীর উম্মত উম্মতিরা, তুমি আমি আহলে সুন্নাতুল জামাতের আকীদার মানুষ আমরা। আমাদের মুরব্বীরা আজকে 100 বছর শবে বারাত পালন করছে না। আমার তোমাদের ভুল হচ্ছে বুঝতে। আজকে আল্লাহর রাসূলের সময় থেকে এখন পর্যন্ত আমরা শবে বারাতে ইবাদত করি, এটা আমাদের বানানো নয়। ঠিক আছে, জি, আসসালামু আলাইকুম। তুমি আমি মনে করি, ওরা মনে করে, বাজ লোকেরা মনে করে, না না, এটা তো ওদের বানানো, এরা শুধু হালুয়া রুটি খায়, খেয়ে দিয়ে ঘুমিয়ে যায়। না না, তোমরাও ইবাদত করো, আল্লাহ পাক তোমাদেরকেও পুরস্কার দেবে। এ নবীর উম্মত উম্মতিরা, আমরা তো শুধু খাওয়া দাওয়া করি না, আমরা পেট ভরে মসজিদে চলে যাই নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য। এক কথায় আল্লাহকে খুশি করার জন্য আমরা মসজিদে, আল্লাহর ঘরে চলে যাই। ও নবীর উম্মত উম্মতিরা, এখন বলে শবে বারাত নাই। হ্যাঁ ঠিক আছে, শবে বারাত নাই, এটা আমরাও বলছি শবে বারাত কোথাও নাই। কিন্তু এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ, মুবারক পূর্ণ রাত, মুতাবাররাক রাত, শাবান মাসের মধ্যম রজনীর রাত। এটা হলো আমি আল্লাহ আমার তরফ থেকে বান্দাকে দেওয়া একটা নিয়ামত পূর্ণ রাত। আমার বান্দারা, আমি আল্লাহ পাক এই রাতেতে রহমত নাজিল করে থাকি, নিয়ামত বর্ষণ করতে থাকি। আমার বান্দারা ইবাদত করবে। আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, পাক জবানে আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, এই রাত্রিতে যেই বান্দা 2 রাকাত নামাজ পড়বে, কয় রাকাত? সূরা ফাতিহা পড়বে। সূরা ফাতিহা পড়ার পরেতে প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস, কুল হু আল্লাহু আহাদ পড়বে। সেই বান্দা যখন 2 রাকাত করে নামাজ পড়বে, 2 রাকাত, আমার আল্লাহ পাক 400 বৎসর দিনের বেলা জিহাদ করা, দিনের বেলা ইসলাম দিনের জন্য জিহাদ করলে যেই নেকি সওয়াব পাওয়া যায়, আর রাত্রে বেলা ইবাদতের সওয়াব আল্লাহ পাক আপনার আমার আমলনামাতে লিখে দিবে। কত বৎসর? 400 বৎসর। দিনের বেলা ইসলামের জন্য হয়ে জিহাদ, আর রাত্রে বেলা ইবাদত, এই দুটোর সওয়াব 400 বছর করলে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামায় লিখে দিবে। একবার জোরে বলুন সুবহান। এটা আমাদের আকীদা। তোমার ইবাদত করতে ভালো লাগে না, তুমি করবে না, কিন্তু আমরা করি, আমাদেরকে বাধা দিতে যাও না। আল্লাহর রাসূল তো বলে গেছেন যে একটা সময় আসবে মানুষ ইবাদত থেকে সরে চলে যাবে, আর ইবাদত আমাদের পছন্দ না। আমরা দুনিয়ার মানুষ এত খারাপ হয়ে গেছি, আমরা বুঝি না। এই রাতে, এই দিনেতে আল্লাহর দরবারে বিগত এক বৎসরের আমার গুনাহ, আমার আমলনামা আল্লাহর দরবারে হাজির করা হয়, পেশ করা হয়। আমরা বুঝি না কত গুনাহ করেছি ভাই, কত গুনাহ করেছি। আমার চাচারা চিন্তা করেন যে 1 বৎসর সুদ খেয়েছি, 1 বৎসর হারাম কাজ করেছি, 1 বৎসর আমি কোথাও না কোথাও 1 বৎসরের মধ্যে জিনা করে ফেলেছি। আমাদের এই সব চিন্তা নেই যে আজকের রাত্রে আমরা একটু নামাজ পড়ি, একটু ইবাদত করি, একটু রবের দরবারে সিজদায় লুটিয়ে যাই, আমাদের চিন্তা নেই। আমরা গেলাম মসজিদের মধ্যে, পড়লাম, কিছুক্ষণ পড়ে চলে এলাম, ঘুমিয়ে পড়লাম, ফজরের ফরজ নামাজ কাজা হয়ে যায়। এরকম করবেন না। রাত জেগে নামাজ পড়েন, ফজরের নামাজের আগে ঠিক দোয়া চেয়ে নেন রবের দরবারে। ফজরের নামাজ পড়ে আবার একটু জিকির আজকার করে দোয়া চেয়ে তারপরে আপনি বাড়িতে গিয়ে ঘুমোন, আরাম করেন। একটাই তো রাত, রবকে খুশি করতে হবে। শুধু ইন্টেনশন আমাদের যে আল্লাহ যেন আমার ইবাদতে খুশি হয়ে যায়। আমি সুদ খেয়েছি, আমি জানি সুদ হারাম,
আমি মদ খাচ্ছি মুসলমানের ছেলে, আমি জানি মদ হারাম। আমি জিনা করে ফেলেছি, আমি জানি আমি হারাম কাজ করেছি। আপনাদের কাছে একটা ঘটনা বলি, আপনারা অল্প সংখ্যক মানুষ বসে আছেন, আপনাদেরকে একটা সবক দিয়ে যায় আল্লাহর রসুলের তরফ থেকে বলা, আল্লাহ রসুলের পাক জবানে। ধরেন আমি একটা বক্তা, আমি পীরজাদা, আমি মুফতি সাহেব, আমি বক্তা, আমি মাওলানা, কি আমি একটা সাধারণ ঘরের ছেলে, আমি একটা গুনাহ করে ফেলেছি। কি করেছি? জোরে বলেন, কি করেছি? গুনাহ। গুনাহ মানে আমি বেশ খুলে বলছি না, গুনাহ করে ফেলেছি। গুনাহ করার পরেতে আমি তওবা করেছি আল্লাহর কাছে, তওবা করেছি, এবং আমি যার সাথে গুনার কাজ করেছি তাকে বিবাহ করে ফেলেছি আমি। এখন আমার কাছের কেউ সে কথাটা জানতে পেরে গেছে, সে দুনিয়ার মানুষকে বলে 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 ঘুরছে। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যেমন বান্দার গুনাহটা লুকিয়ে রাখলে না, বান্দার গুনাহটা প্রকাশ করে দিলে। হে আল্লাহর বান্দা, তুমি জানো না তুমি দুনিয়াতে কত গুনাহ করেছো, তোমার চলার পথে কত গুনাহ হয়েছে, তুমিও গুনাহ করেছো। তোমার গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বিচার দিনেতে সবার সামনে আল্লাহ পাক বলবেন, প্রকাশ করবেন। আল্লাহর রাসূল বলছে, ও আল্লাহর বান্দা, ও মাওলানা, ও পীর সাহেব, ও মুফতি সাহেব, আল্লাহর রাসূল বলছেন, হে আমার উম্মতিরা, তোমরা তোমার ভাইয়ের একটা গুনাহ লুকাবে। একটা গুনাহ, কটা গুনাহ? আল্লাহ রাসূল কত সুন্দর শিক্ষা দিয়ে গেছেন। ইসলাম মানে হলো শান্তি, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে। আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি তোমার ভাইয়ের একটা গুনাহ লুকিয়ে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়াবান, আল্লাহ বলেছেন তোমার 10টা গুনাহ আল্লাহ লুকিয়ে রাখবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ভুল করেছি, আমি শুধরানোর চেষ্টা করেছি, আল্লাহর দরবারে তওবা করে নিয়েছি, কিন্তু তুমি আমার গুনাহটা দুনিয়ার মানুষের কাছে বলে 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 ঘুরছো। ও আল্লাহর বান্দা, শোনো, তুমি শুনতে পাও, কান আছে তোমার, শোনো। একদিন তোমারও আসবে এমন একটা সময়, তোমার হাকিকত মানুষ জানতে পারবে। তোমাকেও দুনিয়াতে তুমি হয়তো বেঁচে গেলে, আল্লাহর আখিরাতে বলে ইয়াউমিল আখিরি, যে আখিরাত সম্পর্কে তুমি ঈমান এনেছো, আমি এনেছি, আমরা সবাই এনেছি, সেই আখিরাতে আল্লাহর কাঠগড়ায় তুমি ধরা পড়বে। আল্লাহ পাক তোমাকে জাহান্নামায় দিবে, কারণ তোমার ভাইটার গুনাহগুলোকে তুমি বলে 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 বেড়াচ্ছ। খবরদার করতে যেও না। তুমি কারো উপকার না করতে পারলে তার ক্ষতি করো না, তার অপকার করো না। বারবার আল্লাহর রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন, বান্দা তোমার ভাইয়ের তুমি উপকার করতে পারছো না, সে বিপদে আছে, সে বিপদে পড়েছে, সেই বিপদের উপর আরো বেশি করে তাকে বিপদে ফেলো না। তাকে হয় উদ্ধার করে দাও, না হলে তার থেকে দূরে চলে যাও। তাকে বিপদে ফেলো না। পাশে না থাকতে পারলে তুমি সরে চলে যাও, কিন্তু তার বিরুদ্ধে যেও না, তার বিপরীত কাজ করো না, তাকে আরো বিপদে ফেলো না। এগুলো আল্লাহর রাসূল শিখিয়ে গেছেন। এটার নামই ইসলাম, এটাই হলো শান্তি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। মাকানিকে ডাকো না, একে হ্যাঁ। নবী আমার জানেরি জাত, আল্লাহর পরে যাহার সম্মান। নবী আমার জানেরি জাত, আল্লাহর পরে যাহার সম্মান। নবী আমার জানেরি জান, আল্লাহর পরে যাহার সম্মান। নবী আমার জানেরি জান, আল্লাহর পরে যাহার সম্মান। আসমান জমিন গায় যার গুণগান, আসমান জমিন গায় যার গুণগান। তার যার সম নাই কারো মান। নবী আমার জানেরি জান, আল্লাহর পরে যাহার সম্মান। পাখিরা সব একই সুরে গাছের ডালে ডালে কহে, পাখিরা
সব একই সুরে, গাছের ডালে ডালে কহে কলরবে মেতে ওঠে, কলরবে মেতে ওঠে, নবী 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 বলে কলরবে মেতে ওঠে, নবী 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 বলে। নবী আমার জানেরি জাত, আল্লাহর পরে যাহার সম্মান। রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে খোদারি ইশারাতে, রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ে খোদা তাআলার ইশারাতে। নিজ গতিতে চলে উল্লাসে, নিজ গতিতে চলে উল্লাসে, নবী 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 বলে। নবী আমার জানেরি জাত, আল্লাহর পরে যাহার সম্মান। পূর্ব আকাশে সূর্য ওঠে, রাস্তায় আকাশ লালে লালে, রাঙায় আকাশ লালে লালে। পূব আকাশে সূর্য ওঠে, রাঙায় আকাশ লালে লালে। তার ভাষাতে সেও যেন, তার ভাষাতে সেও যেন নবী 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 বলে। তার ভাষাতে সেও যেন নবী 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 বলে। নবী আমার জানেরি জাত, আল্লাহর পরে যাহার সম্মান। দুরুদ সালাম নবী আকরাম, লগো আজ ভারত হতে, লগো সালাম দুরুদ কালাম মোদের সকলের এ জায়গা হতে। মোরা সকলে সদা জপি, মোরা সকলে সদা পড়ি নবী 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 বলে। নবী আমার জানেরি জাত, আল্লাহর পরে যাহার সম্মান। নবী আমার জানেরি জাত, আল্লাহর পরে যাহার সম্মান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। ভাইরা আমার, বাবাজিরা, আমাদেরকে ভালো হতে হবে। আমাকে এনেছেন, একটু এলাম, নিয়ত করে এলাম যে আজকে যেহেতু মুতাবাররাক মাস, একটু জিকির হবে আল্লাহর দরবারে, একটু তওবা করব আমরা। যেহেতু এই রাতে বেশি জলসা শুনবো আমরা, বেশি জলসা শুনলে মাথা গুলিয়ে যাবে, শেষকালে ঘুম পেয়ে যাবে। কাজ এখন আমাদের অনেক বাকি। জিয়ারত করব মা বাপের কবর, ওলিদের দরবারে যাব, ওলিদের দরবারে যে একটু জিয়ারত করব, একটু সময় দিব। হে আল্লাহর বান্দারা, আজকে কিছু মানুষ বলে ও কেন যাস তোরা, সব তো মরে গেছে। না না, আল্লাহ রসুলের যে হাদিসটা বলতে বলতে রেখে দিলাম, আল্লাহর রসুল বলছেন মানুষ যখন কবরে চলে যায়, কবরে, আমার সাহাবারা শোনো, কবরবাসী যারা হয়ে যায়, তোমরা যখন গিয়ে তাদেরকে সালাম দাও, ওই কবরবাসীরা তোমাদের সালাম শুনতে পায় এবং তোমাদের সালামের জবাব তারা দিয়ে থাকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি মুমিন বান্দা, তুমি ওলিদের দরবার চলে যাও, তোমার কলবটা পরিষ্কার করে নাও, কলব পরিষ্কার থাকবে তোমার, তুমিও রসুলে পাকের দিদার পাবে, তুমিও ওলিদের সালাম শুনতে পাবে, তুমিও আল্লাহওয়ালাদের মাজারে যাবে, আল্লাহওয়ালাদের দরবারে যাবে জিয়ারত করতে, তুমিও সালামের জবাব নিজের কানে শুনতে পাবে। তুমিও মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হক, আল্লাহ রসুল বলছেন তুমি স্বপ্নে দেখতে পাবে। আর তুমি যদি স্বপ্নে দেখো, তুমি রসুলকে স্বপ্নে দেখা মানে সত্য দেখা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ জাহান্নামের আগুনটাকে তোমার আমার জন্য হারাম করে দিবে। একটা আপনি আশিকে রসুল হয়ে যান,
আপনি আশিকে রসুল হয়ে যান। কিভাবে হবেন? ছোট্ট একটা উদাহরণ দিই। আল্লাহ পাকের একজন বান্দা জুনায়েদ বাগদাদি, আপনারা নাম শুনেছেন, কুস্তি লড়ছে। একবার কুস্তি লড়েছে, ফেলে দিয়েছে তাকে। কে ফেলেছে? একটা রোগা রোগা পাতলা ছেলে। কানের কাছে গিয়ে বলছে, ও জুনায়েদ, শোনো শোনো, আমি হলাম আওলাদে রসুল। জোরে বলবেন না সুবহান। আমি হলাম রসুলে পাকের খানদান। আল্লাহ পাক জিনাদেরকে পাক পবিত্র করেছেন। আমি সেই হুসাইন হুজুরের আওলাদ, হুসাইন হুজুরের রক্ত, হুসাইন হুজুরের খুন। এই জুনায়েদ, তুমি তো এত পালোয়ান, এত তোমার গায়ে শক্তি রয়েছে, তুমি তো একটা আঙুল দিলে, টাচ করলেই আমি এক্ষুনি মাটিতে লুটিয়ে যাব, জমিনে পড়ে যাব। কিন্তু না, শোনো জুনায়েদ, আমার বাড়িতে বাচ্চা রয়েছে, তা ক্ষুধার্ত, তারা আজ কদিন খাবার পায়নি, দিন রাত তারা না খেয়ে ভুখা অবস্থায় আছে। আজকে আমি নিয়ত করে বেরিয়েছি, তোমার সাথে আমি লড়বো। হয় আমি, আমার আল্লাহ যদি আমাকে জেতায়, আমি জিতে যাব, আমি কিছু অর্থ নিয়ে খাবার দাবার কিনে আমার বাড়িতে গিয়ে ওই আওলাদে রসুল, আমার সন্তান এবং আমি পেট ভরে খাবো, আমার স্ত্রী খাবে। আর যদি হেরে যায়, আমার জীবন এখানেই শেষ, আমি আর বাড়িতে গিয়ে মুখ দেখাতে পারবো না। এই জুনায়েদ, এই কথাটা জুনায়েদ বাগদাদির কানে বলেছে। আওলাদে রসুল বলার সাথে সাথে জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির মনটা শক্ত, মনটা পাষাণ, মনটা এত শক্তিমান, এত বলবান লোক, তার অন্তরটাকে আমার আল্লাহ পাক মোমের মতো গলিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহান। কথা শুনে প্রেমে পড়ে গেছে। একবার খেলা হয়েছে, জুনায়েদ বাগদাদি হেরে গেছে। মানুষ বলছে মানি না। কারো সাথে যেই মানুষটা আজ পর্যন্ত কুস্তিতে হারেনি, কেউ হারাতে পারেনি, এই রোগা পাতলা ছেলেটা কিভাবে ফেলে দেয়, এটা আমরা মানি না। দ্বিতীয়বার আবার হোক, আবার দ্বিতীয়বার হলো, আবার পড়ে গেল, লোক বলছে মানি না, আবার হবে। তৃতীয়বারে যখন পড়ে গেছে, লোক হাসি ঠাট্টা করছে, এই জুনায়েদ, তুমি তো হেরে গেলে, আজ থেকে আর বাদশার দরবারে তুমি জায়গা পাবে না, বাদশার কাছে তুমি যেতে পারবে না, বাদশার কাছে বসতে পারবে না, বাদশার দরবারের আরামদায়ক বিছানায় ঘুমোতে পারবে না, বাদশার দরবারে ভালো মন্দ খেতে পাবে না। ও জুনায়েদ, তোমার এখন কি হবে? জুনায়েদ বাগদাদি কথাগুলো পড়ে 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 শুনছে। ওই সময় জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির কানে একটা আওয়াজ ভেসে এসেছে, একটা আওয়াজ। উনি শুনে মনটা খারাপ, বাড়িতে চলে গেছেন, ঘুমিয়ে আছেন, চোখটা বন্ধ করে বলছেন, আল্লাহ, বাদশার দরবারে থাকতাম, যাক আওলাদে রসুলকে আমি জিতিয়ে দিয়েছি। আল্লাহ, আপনি এতে যদি খুশি হন, এতে যদি রাজি থাকেন, আমি জুনায়েদ আপনার খুশিতে খুশি। জোরে বলুন না সুবহান। আল্লাহ, আপনি যাতে রাজি, আমি আপনার বান্দা, আপনার গোলামের বাচ্চা গোলাম, আমিও তাতে রাজি। ওই সময় জুনায়েদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি খ্বাবের মধ্যে আল্লাহর রসুল দিদার দিয়ে দিলেন। বললেন, জুনায়েদ, আমি রসুলে পাক, তুমি আমার আওলাদ, আমার খানদার, আমার আহলে বায়েতকে তুমি আজকে কুস্তিতে হারতে দাওনি। তারা ভুকা ছিল, অনাহারে ছিল, তুমি আমাকে মহাব্বত করেছো, আমাকে ভালোবেসেছো। আমার খানদান, আমার আওলাদকে প্রেম, ভালোবাসা, মহাব্বত করা মানে আমি রসুলকে ভালোবাসা, আমি রসুলে পাককে ভালোবেসেছো, আমি রসুলকে জিতিয়ে দিয়েছো। এই জুনায়েদ, বাদশার দরবারে তুমি জায়গা পেলে না। এই জুনায়েদ, বাদশা তোমাকে বের করে দিল, আমি রাসূলুল্লাহ, আমার দরবারে আমি তোমাকে জায়গা দিয়ে দিলাম। একবার জোরে বলুন সুবহান। আমি রসুলে পাক তোমাকে জায়গা দিয়ে দিলাম। তো ফানাফি শায়েকের মাকামে পৌঁছে যাবেন, ফানাফির রসুল হয়ে যাবেন, রসুলের ইশকে ফানা হয়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জীবনটাকে ধন্য করে দিবে। আমরা যখন নিজেদের জীবনটাকে সোজা পথে চালিয়ে দিব, আমরা যখন রসুলের পথ, সাহাবাদের পথ, বলি আল্লাহদের চলা পথ, সোজা পথ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমরা চলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাতে আমাদেরকে কামিয়াবি দান করে দিবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর চা দেননি? 10টা বেজে গেছে, আর চা দিয়ে কি হবে? তো আমাদেরকে ভালো হতে হবে। এই শবে বারাতের কয়েকটা আমল আপনাদের কাছে বলে দিই। একটা বললাম যে প্রতি রাকাতে সূরা ফাতিহার পর 10 বার করে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু শরীফ পড়বেন। আর যত বেশি বেশি পারবেন দরুদ শরীফ পড়বেন। কি পড়বেন? দরুদ শরীফ। দরুদ শরীফ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার আমলনামাতে সওয়াব দেন, নেকি দেন। এটা আল্লাহর রাসূলের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত উম্মতি
যখন একবার দরুদ শরীফ পড়বে আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে একবার দরুদ পড়বে আল্লাহ পাক 10টা নেকি দিবে। জোরে বলুন সুবহান। একবার দরুদ পড়বে 10টা নেকি আল্লাহ দিবে।